গুড মর্নিং। এখন দাঁড়িয়ে আছি শিমুলতলা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। আর ঘড়িতে বাজে এখন 3:55। নেমেছি আমরা 3:50। তারপর নেমে সব কিছু অ্যারেঞ্জ করে আরও খানিকক্ষণ সময় লেগে গেল। তো আমার এবারের জার্নি কিন্তু শুরু করছি। এবারের ঘোরার গল্প কিন্তু আমাদের থাকছে শিমুলতলাকে কেন্দ্র করে। আর অল্প দিনের ট্যুর। তো এই ভোরবেলায় এখানে আমরা বাগ এক্সপ্রেসে করে নেমেছি। আর ট্রেন একটু লেট ছিল, কিন্তু পুরো ফাঁকা স্টেশন, বেশ ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি আমাদের এইবারের ঠিকানা যেখানে সেখানে। টোটো পেয়ে গেছি। আর স্টেশনের থেকে একটু বাইরে এসে একটু চাটা খাবো। চাটা না খেলে ঠিক হচ্ছে না। আর বাইরে মোটামুটি ঠান্ডা আছে। তো এখন এই টোটো নিয়েছি। টোটোতে কিন্তু আমাদের 100 টাকা নিয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে মানে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের হলিডে হোম। তো আমি শিমুলতলায় প্রথমবার, যেখানে উঠবো সেটাও প্রথমবার। সবটা কীরকম ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন তো রয়েছি শিমুলতলার এখানে যে রিজার্ভ ব্যাংকের হলিডে হোম রয়েছে সেখানটায় রয়েছি। এটা যেহেতু হলিডে হোম, এখানে কিন্তু খাবার দাবারের সেরকম অপশন নেই। আর আমরা এখন যাচ্ছি কাছেই, এখানে একটা অনন্যা রিসর্ট আর লজ এরকম কিছু একটা আছে। তো আমরা সেখানটায় যাচ্ছি। সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। অলরেডি 10:15 দিকে বাজে। হলিডে হোমের যিনি রয়েছেন দেখাশোনার দায়িত্বে, তাকে বলা হয়েছে একটু আমরা টুকটাক বাজার টাজার করে আনবো, কাঁচা বাজার করে আনবো, একটু ভাত ডাল এইসবের হালকা করে রান্না করে দেবে বলেছেন। তো এই মুহূর্তে আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে। আর যেখানটায় আমরা উঠেছি এই রিজার্ভ ব্যাংকের হলিডে হোম শিমুলতলায়, কিন্তু এই জায়গাটা কিন্তু থাকার একটা দারুণ ঠিকানা। শিমুলতলায় বেড়াতে এলে কিন্তু এখানটায় বেশ সুন্দর থাকতে পারেন। হ্যাঁ, অন্যান্য হোটেলের তুলনায় কিন্তু ফ্যাসিলিটিস খানিকটা কম। সেটা যদি একটু মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধেই হয় না। তাও আমি এখানে প্রথমবার এসে এখানে রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো বেড রয়েছে, গিজার রয়েছে, বাথরুমে সর্বক্ষণে জল রয়েছে, তো টিভি রয়েছে। তো মোটামুটি সব কিছুই এখানে মানে অ্যাভেলেবেল রয়েছে। আর একটা কথা বলবো যে এখানে যে রয়েছি এটার ভাড়া কিন্তু 450 টাকা। আর এটার বুকিং কিন্তু রিজার্ভ ব্যাংকের মাধ্যমেই করতে হয়।